গতকাল কমলপুরে ঘটে যায় এক নিন্দনীয় ঘটনা। রক্তক্ষয়ী ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং অভিযোগের তীর রয়েছে সিভিল সোসাইটির বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে। তবে গতকালের এই ঘটনায় মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনার তীব্র নিন্দা তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চরম হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই ঘটনার সাথে যুক্তদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ কমলপুরে গতকাল ঘটে যাওয়া ঘটনা, যেখানে কোথাও দোকান পুড়ে ফেলা হয়, কোথাও দেখা যায় বিডিওর উপর হামলা চালানো হয়, কোথাও দেখা গেছে ইঞ্জিনিয়ারের উপর হামলা চালানো হয় এবং প্রত্যেককেই রক্তাক্ত করা হয়। এই ঘটনা, এই হিংসাত্মক ঘটনার পরেই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু এক প্রকার বিষোদ্গার করেন। তিনি বলেন, এই বিষয়, এই সংস্কৃতি রাজ্যের নয়, রাজ্যের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক কি বলেছিলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাবো একবার। সুরমা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তিবাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে, আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি, সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম, ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হার নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন, আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরো অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে, মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো, মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্পট টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি, মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। অর্থটা কি দাঁড়ায়? মানুষ, জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি, কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার কি কম? না, আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি। সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন, বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন, দেখুন এবার কি হয়। একেবারে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলে দিলেন যে এই ধরনের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, এই ধরনের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। এবার দেখুন কি হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে, আইনের পথে চলবে। এই ধরনের আন্দোলন, এই ধরনের প্রাণঘাতী হামলা অ্যাটেম্পট টু মার্ডার বলেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন। কিন্তু রঞ্জিত দেববর্মা, তেপরামথার বিধায়ক, তিনি কিন্তু এই বিষয়টার সম্পূর্ণ দায় এড়িয়ে গেলেন। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়টার নিন্দা জানালেন, সেই হুঁশিয়ারির পরেও কমলপুরের ঘটনার দায় নিজের ঘাড়ে নিলেন না রঞ্জিত দেববর্মা। দলীয় কর্মীদের উপর কোন ধরনের দায় তিনি রাখলেন না। দুষ্কৃতীরা এখনো কেন গ্রেফতার হয়নি, উল্টো সেই প্রশ্ন করলেন মাথার বিধায়ক। ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা উচিত বলে দাবি তুললেন রঞ্জিত দেববর্মা। এবং রঞ্জিত দেববর্মার যে বক্তব্য ছিল তাও একেবারে আশ্চর্যজনক এবং একেবারে অবৈজ্ঞানিক বলে মনে করা হচ্ছে। কারণ রঞ্জিত দেববর্মা দাবি করছেন যে তিনি এই আন্দোলন, তিনি এই বন্ধ প্রত্যাহার করে নিয়েছেন দুপুর 3
3টে নাগাদ। তারপরেও কেন কমলপুরে হচ্ছিল এই মিছিল, কেন কমলপুরে এই সভা, বা কেনই কমলপুরের এই ঘটনা? কিন্তু রঞ্জিত দেববর্মা হয়তো বা ভুলে গেছেন যে তিনি নিজেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে শুধুমাত্র আগরতলা শহরে বন্ধ প্রত্যাহার করা হয়েছে, এছাড়া গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবেন। মুহূর্তের মধ্যেই তার বক্তব্যের 8 থেকে 80 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই তা ঘুরে গেল। কিভাবে রাতারাতি, কিভাবে ঘন্টার মধ্যে এই বক্তব্যের হেরফের ঘটালেন, তাও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রঞ্জিত দেববর্মা কি বলছিলেন, গতকাল ওনার বক্তব্য কি ছিল, দেখাবো একবার। সেই অনুরোধের ভিত্তিতে আগরতলা শহরে যে পিকেটিংটা আমরা 3টার ভিতরে আমরা এটা তুলে নেব। আগরতলা সেই অনুরোধের ভিত্তিতে আগরতলা শহরে যে পিকেটিংটা আমরা 3টার ভিতরে আমরা এটা তুলে নেব। আগরতলা আপনারা শুনলেন রঞ্জিত দেববর্মা তিনি কি বললেন। একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় স্পষ্ট বক্তব্য তিনি রেখেছেন যে শুধুমাত্র আগরতলা শহরে বন্ধ প্রত্যাহার করা হয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় বন্ধ চলবে। কিন্তু রঞ্জিত বাবু, আপনি তো একটি মানুষ এবং আপনার বক্তব্য একটাই, এবং সেই বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং রেকর্ড করে আমরা বারবার চালাতে পারবো। কিন্তু আজকের যে বক্তব্য আপনি রাখলেন যে গোটা রাজ্য জুড়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে গতকালের বক্তব্য সত্য ছিল না আজকের বক্তব্য সত্য ছিল? নাকি গতকাল রঞ্জিত দেববর্মা ছিলেন, আজকে অন্য ব্যক্তির মধ্যে কি তফাৎ হয়ে গেছে, নাকি সেই কথার তফাৎ এবার আপনাকেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করালো? একাধিক এই বিষয়ে কিন্তু শুভমন্ত্রী সম্পূর্ণ মহল প্রশ্ন তুলছে, প্রশ্ন ছুটছে আপনার উপর। আজ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর রঞ্জিত দেববর্মা কি বললেন, শোনাবো একবার। থাকবে 24 ঘন্টা এটা উঠে নেওয়ার জন্য আমি নিজে বলেছি যে বাইফোটাজন যেটা আগরতলায় আমরা সবার অনুরোধে আমরা 3টার দিকে উঠে দিয়েছিলাম, এবং এই ঘটনা খুবই দুঃখজনক। আমি কালকেও ডিবি সাহেবের সঙ্গে কথা বলেছি, আজকে সকালে কথা বলেছি। দোষী যে হোক এই ঘটনার যাতে অ্যারেস্ট হয়, সে যে করুক, এই ঘটনার দোষী শাস্তি যেন উপযুক্ত শাস্তি, কঠোর শাস্তি যেন পায়, সেটা আমি করি। এবং এই ঘটনা আমি নিন্দা জানাচ্ছি, এবং যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যারা এখানে আহত হয়ে যারা জীবিকা অ্যাডমিশন হয়েছেন, আমি তাদের প্রতি আমার সহানুভূতি এবং মর্মতা এবং সহযোগিতা থাকবে। আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং আমার নিজের মোবাইল নাম্বার কার্ডগুলি আমি দিয়েছি। যে কোনো সহযোগিতা তাদের যদি প্রয়োজন হয় সেটা আমি তাদেরকে করবো, এই প্রতিশ্রুতি আমি দিয়েছি। আপনারা শুনলেন রঞ্জিত দেববর্মার বক্তব্য, একেবারে আনকাট আমরা শুনিয়েছি, কোনো ধরনের কোনো এডিট কিন্তু এখানে নেই। তবে এক ব্যক্তির 2 বক্তব্য, কিভাবে তিনি দায় এড়িয়ে গেলেন? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পেয়ে কি এবার ভয় পেয়েই তার বক্তব্যের পরিবর্তন, প্রশ্ন কিন্তু উঠছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আজ দেখা গেছে যে ভিডিও ফুটেজ দেখে রঞ্জিত দেববর্মা তিনি সরাসরি বলছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে যেন গ্রেফতার করা হয়, গ্রেফতার করা উচিত। দুষ্কৃতীদের কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এই প্রশ্নই তিনি তুললেন। তবে গতকালই তিনি বক্তব্য রাখলেন যে শুধুমাত্র আগরতলা শহরে এই বন্ধ প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আজ সকালে আবার সেই এক ব্যক্তির দ্বিতীয় বক্তব্য উঠে আসে, পৃথক বক্তব্য, যে গোটা রাজ্য জুড়েই নাকি বন্ধ প্রত্যাহার করা হয়েছে। তাই গতকালের এই ঘটনায় কোনোভাবেই ওনার দলের বা এই বন্ধ সমর্থনকারীরা এই আক্রমণ সংগঠিত করেনি। কি বলবে এই বিষয়টা নিয়ে? সেটা হচ্ছে বিধায়ক রঞ্জিত দেববর্মা, যিনি সিভিল সোসাইটির যে বন্ধ আহ্বান করেছিল সে উনি হচ্ছেন কনভেনার। তিনি এক ব্যক্তি কিন্তু 2 ধরনের কথা বলছেন, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা করছেন বলে অনেকে অভিযোগ করছে। বিষয়টা হচ্ছে উনি গতকাল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছিলেন যে মন্ত্রী বিধায়কদের অনুরোধে উনি নাকি শুধুমাত্র আগরতলায় ভাইফোঁটা উপলক্ষে আগরতলা থেকে সেখানে বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন, কিন্তু রাজ্যের অন্যান্য জায়গায় যথারীতি বন্ধ থাকবে। কিন্তু অদ্ভুত ভাবে, আশ্চর্যজনক ভাবে এবং অবাক হওয়ার ঘটনা, একই ব্যক্তি বিধায়ক রঞ্জিত দেববর্মা বলছেন যে উনি নাকি বিকেল 5টার সময় ঘোষণা দিয়েছেন যে সারা রাজ্য থেকে বন্ধ প্রত্যাহার করা নিয়ে হয়েছে, কিন্তু এই বিষয়টি কিন্তু সেখানে মিডিয়া কভারেজে আসেনি। সুতরাং এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি, যারা দুষ্কৃতকারী, যারা হামলা কাণ্ডে জড়িত রয়েছে তারা ছাড় পাবে না, এই
হুঁশিয়ারি পর কি সেখানে ভুল বদল করছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, এই প্রশ্ন কিন্তু উঠছে অঙ্কিতা। একদমই। এই বিষয়ে কি মনে হয়, পাহাড়েও এবার একটা অশান্তি তৈরি হবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে? পাহাড়ে অশান্তি বাতাবরণ সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই বলে প্রশাসন সূত্রের খবর, কারণ সেখানে প্রশাসন সজাগ দৃষ্টিতে সেখানে বিষয়গুলি হ্যান্ডেলিং করছে এবং নজর রাখছে বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য হচ্ছে যে সমতল এবং পাহাড়ে যাতে সেখানে সহাবস্থান সেখানে বজায় থাকে, যাতে কোনো ধরনের অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় এবং যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু শাস্তি করার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন সেই মোতাবেক কাজ করছে বলে প্রশাসনের আধিকারিকদের সেখানে দাবি। একদমই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সাথে এবং এই পুরো ঘটনায় কিন্তু রঞ্জিত দেববর্মার যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। ঠিক তিনি এই ঘটনায় আরো কি বলেছেন শোনাবো একবার। बोलूंगा पुलिस व्यवहार में थे, पुलिस क्या कर रहा है? जिस टाइम में वहाँ में संघर्ष हुआ पुलिस क्यों माना नहीं किया? पुलिस क्यों माना नहीं किया वहाँ में? वो उस टाइम तो उनके सामने ही संघर्ष हुआ, कल्चरल स्ट्राइक है ना वहाँ में, जो पुलिस भी है ना, जो पिकेटिंग के सामने बाजार में तो पुलिस है, तो पुलिस के सामने सब लोगों ने बोला है पुलिस के सामने ये संघर्ष हुआ। और वहाँ में उन लोग लाठी लेके वहाँ में गया हुए तो वीडियो पुलिस भी है ना, तो उनके चुन के अरेस्ट करो, आज तक क्यों नहीं किया? सर আপনারা শুনলেন রঞ্জিত দেববর্মার বক্তব্য। তবে কি তিনি পুলিশের উপর সম্পূর্ণ দায় চাপিয়ে এই সংঘর্ষ থেকে নিজের দায় সরাসরি বা নিজের দোষ সম্পূর্ণ ঝেড়ে ফেলার চেষ্টা তিনি করলেন? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল, এমনটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কারণ শুধুমাত্র বন্ধের দিনই কেন এই ঘটনা ঘটলো? রঞ্জিত দেববর্মার বক্তব্য হচ্ছে যে বহিরাগতরা এসে এই হামলা চালিয়েছে এবং পুলিশ সেখানে থেকে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। কিন্তু কিভাবে, যে জায়গায় একটি বন্ধ চলছে, গোটা জায়গায় টায়ার জ্বালিয়ে একেবারে দূষণ ছড়িয়ে আন্দোলন করছিলেন, সেই জায়গায় এত বড় ঘটনা, রঞ্জিত দেববর্মা কিভাবে নিজের গা থেকে সেই দায় সরিয়ে নিলেন এবং কর্মী সমর্থক অর্থাৎ যে সিভিল সোসাইটির যিনি গোটা যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা এই সোসাইটিতে রয়েছেন প্রত্যেককে কিভাবে তিনি আড়াল করার চেষ্টা করছেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অবশ্যই সমালোচনার মুখে তাকে পড়তে হচ্ছে। যাই হোক, এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে এবার দেখুন কি হয়। এই রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, এই ধরনের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। এখন দেখার বিষয় শেষে কতজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর 10 থেকে 12 জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। এবার দেখার এই অশান্তি আরো বিস্তার হওয়ার আগে কিভাবে সেটাতে সরকারি পদক্ষেপে, কিভাবে সেখানে প্রশাসনিক হস্তক্ষেপে যারা দোষী তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।